আমি রান্না বান্না করতে যাব কেন? আর রান্না বান্না আমার দ্বারা হবে না কেন? রান্না বান্না নাই করতে পারলে তুমি কি আমাকে বিয়ে করবো নি? এই রে মরছে আর কি। এরকম মেয়েছেনাকে যদি আমি আমার বউ করিলে যাই, তাহলে আমার মা তো আমাকে কুত্তা মারা ডাং দিয়ে খেদাইবে। কি হলো, কি ভাবছো? তুমি কি তাহলে আমাকে বিয়ে করবো নি? এই এলাকায় আমার চেয়ে ভালো রাঁধুনি আর একটাও নেই। তাই যত লোকের বাড়িতে কাজ ঘর হোক বা যাই হোক, সবাই আমাকেই ডাকে রান্না করার জন্য। আর ডাকবে নাই বা কেন? আমার হাতে রান্না খেলে 10 দিন অব্দি লোক সেই হাতটাই ধুয়ে না। সে যাই হোক, আমার একটা মাত্র ছেলে, তার জন্যেও এমন একটা বৌমা আনবো সেও যেন আমার মতো সুন্দর রান্না করতে পারে। কিন্তু এত বেলা হয়ে গেল, ছেলেটা এখনো কেন উঠছে না? যাই, ছেলেটাকে ডেকে দিই। কচি, ওই কচি, এতটা বেলা হলো এখনো উঠুন কেন রে? রান্না করা আছে, খেয়ে দিয়ে কাজে যা। খাবো তো, তবে কাজে যাওয়ার জন্য নয়, তোমার হবু বৌমার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য। ধুর, কত ঘন বসে আছি, এ এখনো আইসেনি গো। আজ আইসু ওর ভাঙবো। চোখে চোখে কথা বলো, মুখে কেন বলো না? তোর পিঠে মার পড়বে, তাড়াতাড়ি আয় না। আরে শোনা, এত শীতে এত হট হয়েছো কেন? ও আচ্ছা, বুঝতে পারছি। চলো আমার বিরিয়ানি খেতে যাবো, চলো। তোর নিকুচি করছে বিরিয়ানি খাবার। আমি ঘরে ঝগড়া করে ফেলে আসছি, আমি আর ঘর যাবো নি। চ, বিয়ে করেলেই তোর ঘরকে যাবো। এত তাড়াতাড়ি বিয়ে? কচি, তোমার বয়স কত? রান্না করতে জানো? আমি রান্না বান্না করতে যাব কেন? আর রান্না বান্না আমার দ্বারা হবে না কেন? রান্না বান্না নাই করতে পারলে তুমি কি আমাকে বিয়ে করবো নি? এই রে মরছে আর কি। এরকম মেয়েছেনাকে যদি আমি আমার বউ করিলে যাই, তাহলে আমার মা তো আমাকে কুত্তা মারা ডাং দিয়ে খেদাইবে। কি হলো, কি ভাবছো? তুমি কি তাহলে আমাকে বিয়ে করবো নি? তুমি আমাকে ভালোবাসোনি, তুমি শুধু আমাকে ব্যবহার করার জন্য ভালোবাসো। চাপড়ি বাচ্চা, লুচ্চা বাচ্চা। আরে আরে তুমি কাঁদনি কাঁদনি, চুপ করো। আচ্ছা ঠিক আছে, চলো আজকেই আমার বিয়ে করে নেবো। চলো 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 চলো। এই যে লাও বাজারের লিস্ট, তাড়াতাড়ি বাজার করলে এসো। হাই, আমি তোর ঘরে চাকর আসি নাকি? তাড়াতাড়ি বাজার করে লিছো মানে?
মানে তুই রানতে বসু আর আমাকে সে পেঁয়াজের খোলা ছাড়াইতে কৌ, তারপরে আদা ছাঁচতে কৌ, আর তুই একটু খোলতি লাড়িতে কি মানে কি বেশি তেজ দেখাও নাকি? তেজ দেখাইবে নাকি? আমি এ ঘরের মালিক, আমার কথা শুনতে হবে, নাইলে খাওয়া বন্ধ করে দেবো। হ্যাঁ রে, ওটাই তো আমার দুর্ভাগ্য, তুই মেয়া লোকে ঘরের মালিক হইছু। কি সাথে যে আমি তোকে টানে এসেছিলি রে, আমি নিজেও বুঝতে পারিনি। হ্যাঁ, তোর ভাগ্য ভালো আমাকে লেসলো বলে ভালো ভালো রান্না খেতে পারো, নাইলে অন্য কারোর পাল্লায় বলে নিজেকে রান্না খেতে হতো। বেশি নাই বকে তাড়াতাড়ি বাজার করে আসবে যাও। কি রে নেন্টু, কি ব্যাপার? ব্যাপার বলতে দাদা কি আর কইব, মানে যা মারামারি করার আর কি। আরে ও তো ডেলি হয়, তুই কি হচ্ছে ক? না মানে হয়েছে কি দাদা, বৌদির সঙ্গে দরকার ছিল আর কি। কি রে, বৌদির সঙ্গে আবার কি দরকার? কি গো নাটু ঠাকুরপো, কি হচ্ছে গো, কি করো? কি করি বৌদি, কালকে মোর ঘরকে মহাপ্রভু ঠাকুর আসবে, 100-200 লোক খাবে, তুমি যে একটু রান্নাটা করে দিয়ে আসবো। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা হও ঠাকুরপো, আমি যাব। তাহলে বৌদি কত কি লুবো? ওই তো 200 লোক খাবে তো, বেশি নয়, তুমি 1,500 টাকা দেবো, যাও। মানে কইরি বৌদি কম সম হবে না? দেখো, তুমি তো আমার হাতে রান্না জানো। তাও বলে 1,500 টাকা? আচ্ছা হও ঠাকুরপো, তুমি এত করে করো যখন, তুমি না হয় 50 টাকা কম দেবো। হো বৌদি, আমি তাহলে আইছি, তুমি তোমার সময় মতো ঝাল গংশালে চলে যাবো। কি ব্যাপার, তুমি এখনো গেছো নি, ওরি বেড়া বুদার মতো বসে আছো? আরে যাবি? কি হচ্ছে কি, মুখে মুখে তোর একটা চা দেখি তো। মা গো, ও মা, বেরিয়েছো? তোমার তোর একটা জিনিস নিয়ে আসছি। কুচি মনে হয় মাছ দিয়ে আসে। তুই কাটে বেলা, আমি যারি নুন হলুদ মাখাইবো। আরে না গো মা, কাটলে প্রচুর রক্ত পড়বে। তুমি আগে বাইরে এসে দেখো কিটা নিয়ে আসছি। কুচি মনে হয় বড় মাছ দিয়ে আসে। তাহলে তুই পারবি নি, আমি যারি দ্বারা কাটবো। আরে কচি, এ কে? আগো মা, এ তোমার বৌমা। আরে কি গৌরে, বৌমা নাকি? আমি তো জানি মাছ নিয়ে আসু, এ তো মাছ নয়, এ তো জল ভরে রে। বৌমা বৌমা, চলো চলো, ঘরকে চলো, ঘরকে চলো। কি ব্যাপার, আজ 2-3 দিন হলো বৌরিরা আসছে, এখনো গায়ে উনান শালের গাছকে আইসিনি। তাহলে কি মরি এই বৌরিরা রান্না করতে জানেনি নাকি? বৌমা, ও বৌমা, একটু বাইরের দিকে বাইরে এসো তো। হ্যাঁ মা, জারি। হ্যাঁ মা, বলো কি হচ্ছে? কি করি বৌমা, তুমি তো আজ 2-3 দিন হলো আসছো, এতদিন তো আমি এই সংসারে রান্না করিনি, আজ তুমি রান্না করো, তোমার হাতে রান্না খাবো। এই মদ ছেড়ে কেন যে বিয়ে করতে গেলি? বাপের জন্মে তো রান্নাঘরে ঢুকিনি, এখন যদি কই রান্না করতে জানিনি, এ বুড়ি আমাকে রেহাই দিবেনি গো। কি গো বৌমা,
রান্নার কথা কই তুমি কি এত ভাবরো? না মানে মা, বাপের বাড়িতে তো তেমন কিছু শিখিনি, তাও মা আমি চেষ্টা করছি। ঠিক আছে বৌমা, তুমি তাহলে রান্না করো। আমার না কি জোর হাগা বাছে, আমি একটা হাগেইছি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এটা কি ফল? কি ব্যাপার, এটাই কেন শুধু পাতা আগা, ফল নাই কেন? ধুর, এটা মনে হয় খারাপ পড়িছে। ये सब क्या देखना पड़ रहा है। और अभी तो रुको, अभी मजा आएगा ना भिड़ो। জায়গা করে দিছি, ভাত খোলা হয়েছে, সবাই খাবো আইসো। কি রে, তোর এত তাড়াতাড়ি রান্না হয়েছে? হয়ে যাবে নি তো কি, নাই তো কি তোমার মতো 18 মাসে বছর হবে। अभी मजा आएगा ना भिड़ो। বৌমা একটু তাড়াতাড়ি দাও গো, প্রচুর খিদা পাইছে। হ্যাঁ, তোমার পেটের ভিতরে তো একটা কুয়া খোলা আছে, সারাদিন খালি খাই খাই করছে। হ্যাঁ রে, আমি একলা খাইলেই আমার পেটে কুয়া খোলা আছে। সারা বছরে যে এত ধান চাউল শুধু আমি একলা খাই, আমারও কুয়ায় আছে, কুয়ায়।
ये क्या है? আগো বৌমা, এটা কি গো? এত শক্ত লাগছে। কেন বাবা, ওটা তো আলু ভাজাটা। আরে এটা আলু ভাজা নয়, এটা তো আপেল ভাজার মতো লাগছে। কেন বাবা, আলু ভাজা কি পছন্দ হয়নি? আচ্ছা বাবা দাঁড়াও, আজ আরো একটা নতুন মেনু রান্না করছি, লিয়া জারি। বৌমা, এটা কি জেতা মাইদা কি রান্না করছো? আমার কাছে সঙ্গে কি চ্যাংলামি আরম্ভ করছো নাকি? কেন মা, আমি তো আলু ভাজা আর লেটা মাছের ঝোল করছি। আমি কি কিছু ভুল করছি? না না মা, কিচ্ছু ভুল হয়নি, শুধু ল্যাঠা মাছের সাইজ একটু কচ্চা হয়ে যায় আর কি। ও দাঁড়াও বাবা, আমি এক্ষুনি বড় সাইজের মাছ লেইছিরি। কচি, তোর বউকে আগে রান্না শিখতে কও, নাইলে এর পরে যদি কোনোদিন এরকম রান্না করে তোকে সহ তোর বউকে ঢিপানো দূর করে দেবো একবারে। আরে দিদি শুনছু কি হয়েছে? না, কি হয়েছে রে? আরে মোরে ঘরে যে মাঝগির বৌমা হয়েছে না, সে না একটা নোক আর যায় মরে। কি গৌরী, ঠিক হচ্ছে, এবারে মাছগির একটু দেমাগটা কমে তো কমবে। যাও তো, কোথায় আছে? অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আর অতি অহংকার করো না, বৃদ্ধাশ্রমে যেতে হবে। जिंदगी की तलाश में हूँ। আরে ও কে যায় সঙ্গে নাকি? হ্যাঁ গো দাদা, কাই ভালো আছো তো? না রে, ভালো নাই। ভালো রইলে কি আর নিম কাঠিয়ে দাঁত মাজতি? সে যাই হোক, তোর হাতে ও কালা পেপারে কি রে? নতুন বৌমা হয়েছে বলে কি ভালো মন্দ লিয়া যাও রুদার তোরে লুকিয়া? না গো দাদা, বইতার বিচার লাগাইবো বলে গোটা কত ফরের দানা লিছি। এই শালা বিচার গাছ হবার আগে না পোকা খায়। ও আচ্ছা, হউ যা, বইটা ঢেলে একটা দিবি রে, ঘ্যাট করে খাবো। আচ্ছা ঠিক আছে।
শালা বইতাল দিবে। আগে চোর খাও, গোটা কতে গাঁড়িয়া খাও, তারপরে আবার গোটা কতে ছাউড়িকে দিতে হবে, নাইলে আবার গাল হাড়ির মতো ঝুলে যাবে। তারপরে বাড়লে দেবো, নাইলে কি আমি বাজার কি লেসে দেবো নাকি? কাইরে বাইরে দরজার কাছে পেরেকে চা ঝুলাই বয়ে আছে, আমি একটু ক্লাবকে যাটি। আচ্ছা ঠিক আছে, চলে আও। মানে এই বাচ্চারা চায়ের পুটুলটা ঘরে রাখিয়া যাবারও সময় হয়নি না, চার পুটুলটা ভিতরে রেখেছি। এছাড়া এনকা তো আবার মাথা ঠিক নেই, সেবারের মতো চার পুটুলটা বাইরে পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে। বৌমা, খুব ঠান্ডা পড়ছে, সাইফোনে করে একটু চা বসাও তো। আগো সাইফোনে নয়, সসপ্যানে। না মানে বৌমা, সসপ্যানে করে একটু চা বসাও। হ্যাঁ বাবা যাই। আর একটু বেশি করে করবি তো, সকল খাবো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। মানে চাটাও ঠিক করে তৈরি করতে পারোনি, চাটাকে এত ফুটাইতে কে কইছে? তিতা লাগছে। আচ্ছা খাইলে তো চাটা তো।
আচ্ছা বৌমা, এর পরের বারে চা করলে একটু কম করে ফুটাইব তো। আচ্ছা বাবা, ঠিক আছে। মাথাটা কিরকম ঘুরারে বলে মনে হরে। আয় কি করি, টক খাতে ইচ্ছা ওঠে নাকি? আমার না মাথাটা কিরকম ওটা করছে। হ্যাঁ রে, আরে আমারও মনে হয় মাথাটা কিরকম করছে। আচ্ছা বৌমা, তুমি চাটা কাইনু লিয়া তৈরি করছো বলো তো? কেন মা, বাড়ির দেয়ালে যে তোমার বেটা কালা ব্যাপারে চা ঝুলে রাখছিল, সেটা লিয়ে তো তৈরি করছি। আরে বৌমা, ও পেপারে তো আমি ফরের দানা লেসে রাখছিলি। बाप रे, टाटा गुड बाय, गया।